আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের সূচক ও লগারিদম অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার ক্লাসগুলো নতুন দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন উদ্দীপকের দুইটা ডাটা দেওয়া আছে, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটির নির্ণায়কের মান বের করতে বলছে, মানে নিশ্চয়ক নির্ণয় করো, মানে হচ্ছে নিশ্চয়কের মানটা বের করতে বলছে। যদিও এই ক নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাস নাই, শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। ক নম্বরে আছে তো আমি একটু সমাধান করিয়ে দেই, একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাও যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। দেখো, এই সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ নির্ণায়কের মান বের করতে বলছে। সো নির্ণায়কের মান বের করার ফর্মুলাটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এই মান থেকে এই সমীকরণের হচ্ছে মূলগুলো প্রকৃতিও বের করা যায়। সো আমাদের প্রকৃতি লাগবে, জাস্ট মান বের করতে বলছে। দেখো, নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে আমাদের বি এসি এর মান লাগবে। সো এবার সেই এবিসি এর মানগুলো বের করে রাখি। দেখো, এটা কি, এ হবে হচ্ছে এক্স স্কয়ার যে আছে, এক্স স্কয়ারের সহগ, এখানে এক্স স্কয়ারের সহগ কত 2, তাহলে এইটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ 2। বি হবে হচ্ছে এক্স এর সহগ। দেখো, এখানে এক্স এর সহগ কিছু নাই, দেখো সামনের চিহ্নে কিন্তু মাইনাস আছে, আর কিছু নাই, মনে মনে 1 আছে, তাহলে এক্স এর সহগ হবে হচ্ছে -1, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে দেখো -1। জাস্ট এই ফর্মুলায় শুধু এবিসি এর মান বসিয়ে দেব, তাহলে আমাদের এই জায়গার মান চলে আসবে। তাহলে দেখো বির মান কত, বির মান হচ্ছে -1, এরপর হচ্ছে স্কয়ার -4 ইনটু এর মান হচ্ছে 2 ইনটু সির মান হচ্ছে -1। তাহলে দেখো -1 এর পর স্কয়ার মানে +1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 4 এর সাথে 2 গুণ করলে 8, 1 এর সাথে গুণ করলে 8 হবে। 1 + 8 দ্যাট মিন্স হচ্ছে 9। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 9। এই সমীকরণের নির্ণায়কের মান হচ্ছে 9। এটা যেহেতু পজিটিভ আছে, এটা হচ্ছে এর মূলগুলো বাস্তব আসবে। আর ডিটেইলস কিছু লেখা লাগবে, যেহেতু মান বের করতে বলছে। এটা হচ্ছে প্রশ্নের সমাধান, আশা করি বুঝতে পেরেছো। এসএসসি ব্যাচ 26 তোমরা হয়তো তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত যে তোমাদের এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময় হবে কি হবে না এইটা নিয়ে দুশ্চিন্তায় আসো। বাট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। কিন্তু সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক এসএসসি ব্যাচ 26 তোমাদের জন্য কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অপেক্ষা করতেছে না। তোমাদের পূর্ববর্তী এসএসসি 25 এর পরীক্ষার্থীদের ভেতর ফেলের হার ছিল 31% বেশি, অর্থাৎ 6,660,000 জন স্টুডেন্ট পাশই করতে পারে। এদের ভেতর সবচেয়ে যে বিষয় ফেল করে সে বিষয়টা হচ্ছে গণিত। কিন্তু মজার বিষয়টা হচ্ছে গণিতে শুধু পাস করা এবং A+ পাওয়া নয়, বরং 100-তে 100 পাওয়া সম্ভব, যেমনটি আমি পেয়েছিলাম। এই গণিতের ভয়কে দূর করতে এবং গণিতে 100-তে 100 পাওয়ার লক্ষ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল ম্যাথ লাস্ট টাইম কোর্স 1.0, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জেনারেল ম্যাথের শর্ট সিলেবাসে থাকা 8টি অধ্যায়ের বিগত 10 বছরের 584টি সৃজনশীল সমাধান, প্রত্যেকটা অধ্যায়ের টপ 100টি এমসিকিউ সমাধান এবং টপ 50টি করে সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 499 টাকায় পেয়ে যাচ্ছ। আর যারা হায়ার ম্যাথের পরীক্ষার্থী আছো, তোমাদেরও উচ্চতর গণিত নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হায়ার ম্যাথ লাস্ট টাইম প্রিপারেশন কোর্স 1.0, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের 8টি অধ্যায়ের বিগত 10 বছরের 496টি সৃজনশীল সমাধান, প্রত্যেকটা অধ্যায় থেকে আসা টপ 100টির বেশি এমসিকিউ সমাধান এবং প্রত্যেকটা অধ্যায়ের টপ 50টির বেশি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকা। আর যারা এই দুইটা কোর্স একসাথে কিনবে তোমাদের জন্য 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র 599 টাকায়। এই কোর্সটি কেনার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো আর ম্যাথের ভয়কে দূর করো। এইবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো যে 3p³ + 9p = 8। এইটা কোন ডাটা থেকে? দেখো, 1 নাম্বার ডাটায় কিন্তু p রিলেটেড কোনো চলক নাই, বা 2 নাম্বার ডাটায় দেখো p² + 2 = যেটা দেয়া আছে, ওইখান থেকে আমাদের খ নাম্বার ওইটা প্রমাণ করতে হবে। সো দেখো, উদ্দীপকের 2 নাম্বার ডাটায় যেটা দেয়া আছে এইটা লিখেছি। এইখান থেকে আমরা এই খ নাম্বার ওইটা প্রমাণ করো, ভালোভাবে খেয়াল করো।
খ নাম্বার যেটা প্রমাণ করতে বলছে 3p³ প্লাস 9p, পি কিউব আছে, একটা ভালোভাবে খেয়াল করো তো পি কিউবটা আমি কখন পাবো, এইখানে আছে স্কোয়ার, আমরা যদি উভয় পক্ষে বড় করে দিই স্কোয়ার করে দিই, 2 এর পরে স্কোয়ার 2 মানে 4, কিউব কিন্তু আসতেছে না। আবার অনেকে মনে করতে একে উভয় পক্ষে আমরা হচ্ছে কিউব করব, উভয় পক্ষে ঘন করব, যদি ঘন করে দেখো এই পির পরে যদি ঘন করো তাহলে হচ্ছে মানে পি স্কোয়ারের পরে কিউব মানে হচ্ছে 6, p⁶, বাট আমার দরকার কি পি কিউব, 4ও দরকার নাই, 2 দরকার নাই, 8ও দরকার মানে 6ও দরকার নাই, আমাদের দরকার হচ্ছে পি কিউব। কখন আমরা পি কিউব পাবো দেখো, আমরা যদি হচ্ছে পির পরে যদি হচ্ছে কিউব দেই তাহলে কিন্তু পি কিউব পাবো, বাট এখানে আছে পি স্কোয়ার। সো আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই পি স্কোয়ারকে আমরা হচ্ছে আগে পিটা কনভার্ট করব, তারপর উভয় পক্ষে ঘন করবো, বুঝতে পারছো? তাহলে দেখো এইখানে আছে স্কোয়ার, বাট এই স্কোয়ার টার্মকে কিভাবে আমরা হচ্ছে পি মানে স্কোয়ারের পির উপর পাওয়ার হচ্ছে 2 মানে স্কোয়ার, একে আমরা পি তে কিভাবে কনভার্ট করব, দেখো এই পাশে আছে হচ্ছে পি স্কোয়ার, আমরা কোনোভাবে ধরো এই পাশে একটা মান আসলো, এমনি ধরলাম হচ্ছে কিউব, এই পাশের জন্য আমরা হচ্ছে স্কোয়ারটা আনতে পারি, বানাতে পারি, তাহলে অতএব লিখতে পারবো পি সমান সমান কিউ, বোঝার সুবিধাতে লিখতেছি, তাহলে আমরা পি স্কোয়ার থেকে পি তে কনভার্ট হবে, মানে মেন টার্গেট হচ্ছে এই পি স্কোয়ার যেহেতু আছে আমাদের ডান পাশে যেভাবে হোক আরেকটা পি মানে স্কোয়ার টার্ম বানাতে হবে। আচ্ছা বানানোর চেষ্টা করে দেখো, তাহলে দেখো বাম পাশে শুধু পি স্কোয়ার কে রেখে দেবো আর সবগুলোকে ডান পাশে পাঠাবো, 2 যদি এই পাশে আসে তাহলে হচ্ছে 2/3 প্লাস হচ্ছে 3, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, আর 2 যদি এই পাশে আসে -2 হবে। দেখো তো এইখানে আমাদের হচ্ছে পি স্কোয়ার টার্ম বানাতে হবে, দেখো কিভাবে পি স্কোয়ার টার্ম বানাতে পারবো, দেখো আমরা হচ্ছে এখানে কিন্তু দেখো স্কোয়ার স্কোয়ার মানে 2 পাওয়ার আছে, এখানে স্কোয়ার ফরম্যাটে ফেলা যাবে। দেখো এখানে আমাদের যে কাজটি করতে হবে, দেখো আমরা হচ্ছে এক ফর্মুলা জানি স্কোয়ার -2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এইখান থেকে আমরা স্কোয়ার টার্ম কিন্তু পুরোটুকুকে হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, a - b হোল স্কোয়ার ফর্মেটে লিখতে পারো, বা এরকম আরেকটা ফর্মেট আছে স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এইখান থেকে কিন্তু আমরা হচ্ছে হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার এরকম ফর্মেটে আনতে পারবো। বাট এইখানে দেখো এই ফর্মুলাতে 2 যদি থাকে তাহলে এখানে মাইনাস হয়, এখানে 2 এর সামনে যদি পজিটিভ থাকে পজিটিভ হয়, এখানে দেখো 2 এর সামনে কিন্তু নেগেটিভ, সেহেতু আমাদের এই সূত্র ব্যবহার করা যাবে না, অবশ্যই এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু দেখো আমাদের হচ্ছে এই এরকম ফরম্যাট মানে এরকম ফরম্যাটে জানতেছে আমাদের স্কোয়ার লাগবে -2 প্লাস বি স্কোয়ার লাগবে, সো আমাকে এটাকে এ বানাবো এটাকে বি বানাবো, দেখো বা দেখো পি স্কোয়ার এই ফরম্যাটে ফেলবার জন্য আমরা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি 3, এরপর হচ্ছে এখানে দেখো এখানে আমরা হচ্ছে 2 কে এভাবে লিখতে পারি 1 ইনটু হচ্ছে 2, এভাবে কি লিখতে পারি না, 2 এর সাথে 1 গুণ করলে আগেরটা হবে, সো 1/3, আর এই 2 যে আছে একবারে এই হোল পাওয়ার দেব, বুঝতে পারছো? অনুরূপ ভাবে এখানে দেখো প্লাস 3, এরপরে এখানে ধরো পিছনে মনে মনে 1 আছে, এর সাথে কিন্তু 2 হচ্ছে গুণ অবস্থায় আছে, এই 2 কে পাওয়ার আকারে পাঠাবো, তাহলে -1/3 এই পুরোটুকুর পরে হচ্ছে স্কোয়ার দিলাম, মাইনাস 2 ইনটু এটাকে যদি a ধরে এটাকে b, তাহলে হচ্ছে 2 এই ফরম্যাটে ফেলবার জন্য হচ্ছে a b লাগবে, এটাকে a টা হচ্ছে 3 ইনটু 1/3 ইনটু হচ্ছে বিটা হচ্ছে 3 ইনটু -1/3, তাই তো? এবার মনে করতে পারি এই এক্সট্রা লিখছ না রে ভাই, এটা এক্সট্রা লিখিনি, দেখো এইটুকু ক্যালকুলেশন করে কি আসে দেখাচ্ছি, এইটুকু ক্যালকুলেশন করে কি আসে, এইটুকু যদি ক্যালকুলেশন করে দেখো 3 ইনটু 3, দেখো সূত্রের ক্ষেত্রে কি দুইটা বেস যদি গুণ অবস্থায় সেম থাকে একটা বেস লিখবো আর পাওয়ার গুলো যোগ হবে, তাহলে -1/3 এর সাথে এটা যোগ হবে -1/3, এইটা এটা কাটা যাবে, তাহলে হচ্ছে 3 এর পরে পাওয়ার হচ্ছে 0, দ্যাট মিন্স 1, এইটুকুর মান 1, এর সাথে আমরা জোর করে মানে 1 কি নাই, 1 তো আছে, 1 এর পরিবর্তে কি এটা লিখতে পারি, এবার তোমরা সাজিয়েও লিখতে পারি স্কয়ার -2 প্লাস বি স্কয়ার, আমি সাজিয়ে লিখবো না, সো দেখো এই রকম ফরম্যাটে কিন্তু মিলে গেছে, তুমি একটু সাজিয়ে লিখতে পারো, আমি সাজিয়ে লিখবো না, বা দেখো বা পি স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার -2ab, দেখো স্কোয়ার -2ab প্লাস পি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস যেহেতু আছে এখানে মাইনাস, বিটা হচ্ছে 3 -1/3
হোল স্কয়ার। এইবার দেখো আমি কি বলছি, আমাদের উভয় পক্ষে যদি স্কয়ারটা আনতে পারি, উভয় পক্ষ থেকে স্কয়ার টার্মটা কাটা দিতে পারবো, উঠে যাবে। তাহলে অতএব পির মান আমরা পাইলাম হচ্ছে 3 ডিভাইডেড 1 ডিভাইডেড 3 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড 3। দেখছো কত কষ্ট করে আমাদের এইটুকু বের করা লাগলো। দেখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম পির মানে ডিরেক্টলি দিয়ে দেয়। এইবার দেখো আমরা কি করব, ওই রকম প্রমাণে যদি আনতে চাই তাহলে কি করতে হবে, কিউব লাগবে। সেহেতু আমরা যে কাজটি, আর এইটাকে অবশ্যই আমাদের 1 নম্বর সমীকরণ দিবে। কেন? কারণ আমাদের এইটার মান পরে রিপ্লেস করতে হবে। দেখো ওইখানে কিন্তু পি আছে, সেহেতু আমাদের এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, পরে কিন্তু বসাতে হবে। এবার কি করব, দেখো প্রমাণে কিন্তু হচ্ছে কিউব আছে, সেহেতু আমরা কি করব, উভয় পক্ষে ঘন করে দেব। উভয় পক্ষে কি ঘন করলাম। এইবার দেখো আমাদের এখানে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এখানে ফেলতে হবে। এখানে একটু তোমাদের ফর্মুলাটা লিখে দেই। a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে, আশা করি জানো, a কিউব মাইনাস হচ্ছে b কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। এই ফর্মুলা এখানে পড়বে। এখানে p কিউব আছে, p কিউবই থাক, আর এটাকে বি ধরে দেখো, a কিউব মাইনাস বি কিউব, তাহলে a কিউব মানে 3 1 ডিভাইডেড 3, এরপর হচ্ছে কিউব মাইনাস বি কিউবটা হচ্ছে 3 মাইনাস 1 ডিভাইডেড 3, এরপর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু এ বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, 3 ইন্টু 1 ডিভাইডেড 3 ইন্টু হচ্ছে 3 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড 3 মাইনাস হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি 3 ইন্টু এ মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড 3 এ মাইনাস বি। বুঝতেছো? জাস্ট ওই ফর্মুলা ফালাইছি। এবার একটু দেখো এখানে ক্যালকুলেশন করি। এখানে পি কিউব আছে, বাম পক্ষে পি কিউব রেখে দিলাম ইকুয়াল। দেখো এইখানে দেখো এইটার পাওয়ারের পর পাওয়ার যদি থাকে, এই পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু গুণ হয়। দেখো এই পাশে একটু ক্যালকুলেশন করে দেখায়, 1 ডিভাইডেড 3 এর পাওয়ার কিন্তু আছে 1 ডিভাইডেড 3, এর উপর যদি কিউব হয় তাহলে দেখো হচ্ছে 1 এর সাথে এটা গুণ হলে 3 ডিভাইডেড 3 ইকুয়াল হচ্ছে 1, তাহলে এইটার মান আসবে কিন্তু 3। আর এইখানে দেখো হচ্ছে এরপর হচ্ছে মাইনাস, আর এইটারও মান আসবে হচ্ছে এইটার সাথে এটা গুণ করলে মাইনাস পাওয়ার হচ্ছে -1, এখানে হচ্ছে পাওয়ার কিছু নয়, মানে হচ্ছে 1 আছে এখানে, কিন্তু এইটার সাথে এই পাওয়ার গুণ করলে 1 থাকবে, আর এইটার সাথে এই পাওয়ার গুণ করলে কিন্তু -1 থাকবে। এরপর হচ্ছে মাইনাস 3 ইন্টু এইটুকুর মান কিন্তু হচ্ছে ক্যালকুলেশন করে এইখানে দেখাইছি, এইটুকু ক্যালকুলেশন করে এর মান কিন্তু আসবে হচ্ছে 1, এর মান কিন্তু আসবে হচ্ছে 1, আর আমি ক্যালকুলেশন করে দেখালাম না, তোমরা করতে পারো। এই দুইটা বেজের পড়বে, একটা নেবে, দুইটা পাওয়ার যোগ করবে, 3 এর পাওয়ার আসবে 0 মানে হচ্ছে 1, এইটুকুর মান হচ্ছে 1। আর এইটুকুর মান কিন্তু আমাদের দেখো রিপ্লেস করতে হবে। এইটুকুর মানে 1 নম্বর সমীকরণ থেকে দেখো এইটুকুর মান কি, এর পরিবর্তে আমরা পি বসিয়ে দেবো। কেন পি বসিয়ে দেবো? প্রশ্নে কিন্তু দেখো 9p আছে, সেহেতু আমাদের রিপ্লেস করতে হবে, এর পরিবর্তে আমরা বসিয়ে দিব হচ্ছে পি। বুঝতে পারছো? দেখো এখন আমাদের খুব সহজে প্রমাণটা চলে আসবে। বা পি কিউব সমান সমান এখানে আছে 3 মাইনাস, দেখো এখানে 3 ইনভার্স 1 আছে, মানে 1 ডিভাইডেড 3 এভাবে লিখতে পারবো। এখানে আছে -3p। এবার কি করা যায়, দেখো আমরা কি করতে পারি, দেখো এখানে ভগ্নাংশ আকার আছে, এখানে আমরা লসাগু করে দেব। এইখানে যে লসাগু করে নিচে হবে 3, এখানে হবে হচ্ছে 9 মাইনাস, এখানে হবে হচ্ছে 1, এখানে হবে হচ্ছে 9p। এবার আড়াআড়ি যদি গুণ করে দেখো, নিচে মনে মনে কিছু নেই 1 আছে, তাহলে দেখো এইটার সাথে এইটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 3p কিউব, 1 এর সাথে এটা গুণ, আচ্ছা দেখো 8 মাইনাস 1 সরি 9 মাইনাস 1 8, তাহলে একবারে লিখলাম। এখানে ক্যালকুলেশন করলে হবে 1 এর সাথে আড়াআড়ি গুণ করলে হবে 8 মাইনাস 9p। সবগুলোকে দেখো কি পাশে আছে, সবগুলো 8 আছে হচ্ছে ডান পাশে, আর সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। অতএব প্রমাণ দেখো চলে এসেছে, 3p কিউব এই মাইনাস 9p ডান পাশে আনলে প্লাস হচ্ছে 9p, আর 8 কিন্তু ডান পাশে আছে, এভাবে রেখে দিলাম। সো এইটা দেখো আমাদের খ নম্বরে কিন্তু প্রমাণ করতে বলছে। সো এইটাই লিখবা হচ্ছে প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত।
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ নম্বর প্রশ্নে বলছে যদি n সমান সমান 2 হয় তাহলে দেখা হচ্ছে x সমান সমান 1 প্লাস রুট ওভার 29 ডিভাইডেড 2 প্রমাণ করে দেখাতে হবে। সো উদ্দীপকে 1 নম্বর ডাটায় দেওয়া আছে, দেখো n সমান সমান যেটা দেওয়া আছে এইটা লিখেছি, প্রশ্ন মধ্যে বলছে n সমান সমান 2, তাহলে অতএব n সমান সমান 2 মানে এইটা সমান সমান 2। এখান থেকে আমাদের ওইটা x এর মান ওইটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো এবার কি করতে পারি, ভগ্নাংশ আকারে আছে, এই 2 এর নিচে কিছু নেই, মনে মনে 1 আছে, আর গুণ করবে। আর যদি গুণ করি তাহলে দেখো কি হয়, 2 এর সাথে এটা গুণ করলে হবে 2 ইনটু লগ কে ভিত্তি x ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে লগ কে ভিত্তি 7 প্লাস x। এবার কি করব দেখো, আমাদের এবার যে কাজটি করতে হবে, দেখো লগের সামনে যদি কোনো কিছু থাকে এটা কিন্তু পাওয়ার আকারে লেখা যায়। দেখো এইরকম যদি থাকে লগ বি বেস সি, এটাকে আমরা মানে পাওয়ার যেটা থাকে সেটা সামনেও প্রয়োজন অনুসারে লিখতে পারি, বা সামনে যেটা থাকে সব আকারে এইটা আমরা পাওয়ার আকারে লিখতে পারি। সো এটাকে এই পাওয়ারের উপরে প্রয়োজন অনুযায়ী আমরা লিখতে পারবো, সি এর পরে এ পাওয়ার দিতে পারবো। অনুরূপ ভাবে আমাদের দেখো x এর মান বের করতে হবে, সেহেতু আমাদের দ্বিঘাতে একটা সমীকরণ সমাধান করতে হবে, সেখান থেকে x এর মান বের করব। সেহেতু এই 2 কে আমরা এই সবকে এই লগের ভিত্তির পাওয়ারের উপরে লিখবো, বা লগ কে ভিত্তিক x এর পরে x স্কয়ার হবে, এই সবটা পাওয়ার আকারে লিখবো। ইকুয়াল লগ, এই পাশে যেভাবে সামনে কিছু নাই আর কিছু পড়া লাগবে না, এভাবে থাক। এবার দেখো যে কাজটি করতে পারি, দেখো উভয়ের মানে লগের বেস যদি সেম হয় দেখো, তাহলে উভয় পাশ থেকে লগ কিন্তু উঠে দিতে পারি। এই লগের বেস কে আর এই লগের বেস কে, উভয় পাশে সেম বেস আছে লগের, সেহেতু উভয় পাশ থেকে লগ উঠে যাবে। আর এই পাওয়ার সব মানে লগের পাওয়ার আর এই লগের পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, বা লিখতে পারবো x স্কয়ার সমান সমান 7 প্লাস x, বা এইটাকে বাম পাশে নিয়ে এসে আমাদের সমীকরণ সমাধান করতে হবে, বা x স্কয়ার এটা এই পাশে আসলে একটু সাথে মাইনাস x মাইনাস 7 ইকুয়াল 0। এইটাকে আমাদের মেজার টার্ম করে উদ্দীপকে যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করতে হবে। বাট এইটাকে দেখো আমরা মেজার টার্ম কিভাবে করে মাঝখানে যোগ বিয়োগ বা গুণ করে মিলানোর চেষ্টা করে, বাট এটা মিলবে না। আমাদের এটাকে দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা ইউজ করতে হবে। x সমান সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এই ফর্মুলা অনুযায়ী আমাদের এই সমীকরণকে সমাধান করতে হবে। সো এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের a b c এর মান লাগবে। সো এটা কি, এটা x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সব কিছু নেই, মনে মনে 1 আছে। বিটা কি, বিটা হবে মাইনাস x এর মানে x এর সহগ, এখানে কি আছে মাইনাস কিছু নেই, মনে মনে 1 আছে, -1। আর সিটা ধ্রুবক পদ কনস্ট্যান্ট, মানে এখানে -7। জাস্ট এই ফর্মুলা বসে দিলে আমাদের x এর দুইটা কিন্তু মান আসবে, এটা কিন্তু দ্বিঘাতী সমীকরণ। বা যদি বসে দিই দেখো মাইনাস বি, x এর বি মান -1, মাইনাস মাইনাসে +1 হবে, এরপরে প্লাস মাইনাস রুট ওভার বি, বি মান -1, এরপরে স্কয়ার, -4 ইনটু ac এর মান 1 ইনটু c এর মান -7, মাইনাস মাইনাসে +7 একবারে লিখলাম, আর নিচে 2 ইনটু এটা 1, বা এখানে x এর মান আসতেছে 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানে -1 এর পর স্কয়ার মানে 1 হবে, প্লাস এখানে 4 7 28 28 ডিভাইডেড 2, বা এখানে দেখো x এর মান দুইটা আসতেছে 1 প্লাস মাইনাস 1 প্লাস 28 মানে রুট ওভার 29 ডিভাইডেড 2। অতএব x এর দেখো দুইটা মান আসবে, একটা পজিটিভ প্লাস নিলে একটা আসবে, মাইনাস নিলে একটা আসবে। দেখো একটা মাইনাস প্রথমে প্লাস নেই, 1 প্লাস রুট ওভার 29 ডিভাইডেড 2, অথবা x এর আরেকটা মান আসবে মাইনাস নিলে, x সমান সমান আসবে 1 মাইনাস রুট ওভার 29 ডিভাইডেড 2। কিন্তু প্রশ্ন দেখো তো আমাদের x এর মান এইটা খালি
প্রমাণ করে বের করতে বলছে, দেখাতে বলছে। সো দেখো এইটাই দেখাতে বলছে, সো আমাদের দেখানো হয়েছে, বাট এইটাতে আছে। এখন প্রশ্ন হতে পারে না ভাইয়া কেন এইটা দেখাতে বলেনি, কারণ কেন বলেনি দেখো এই মান তুমি ক্যালকুলেটর যদি হিসাব করে দেখবা এইটা একটা নেগেটিভ একটা মান আসবে, নেগেটিভ কোনো মান আসবে, বাট এইটা হিসাব করে দেখবা একটা পজিটিভ মান আসবে। কিন্তু দেখো এই মানটা কার ভিতর আছে, লগের ভিতর আছে, এই লগের ভিতর কিন্তু আছে, লগের ভিতর কিন্তু নেগেটিভ মান গ্রহণযোগ্য হয় না, অসংখ্যায়িত মান আসে, যার কারণে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হয় না। সেহেতু এই একটাই মান গ্রহণযোগ্য, এইটাই সেই জন্য দেখাতে বলছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।